আপনার লাইফে কি কোনো নতুন ভালো মানুষ আসতে চলেছে, না ওই মানুষটাই আপনার লাইফে ফিরবে? আপনি এই সময় নতুন সম্পর্কের মধ্যে যেতে পারবেন, আপনাকে কোথাও সাহায্য করবে, আপনার জন্য নতুন ভালো সম্পর্ক আসতে চাইছে। আপনি এই কথাটাই আমার থেকে শুনতে চাইছিলেন। জন্মকুণ্ডলী আপনার একটা বড় প্রভাব। শুক্র, বৃহস্পতি, মঙ্গল কোথায় বসে আছে, চন্দ্র কোথায় বসে আছে আপনার জন্মছকে, পুরনো সম্পর্ক ফিরবে এই সময়। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। কর্কট রাশির জুন মাসের প্রেম রাশিফল। প্রেম, সম্পর্ক, ভালোবাসা এবং সম্পর্কে থাকা মানুষজন এবং দাম্পত্য জীবনের মধ্যে ভালো মন্দ সমস্ত বিষয়ে যে মানুষটা ছেড়ে গেছে সেই মানুষটা কি বলতে চাইছে, যে মানুষটা আপনার সাথে নেই এখন সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে, আপনার লাইফে কি কোনো নতুন ভালো মানুষ আসতে চলেছে, না ওই মানুষটাই আপনার লাইফে ফিরবে। এই টু জেড আলোচনা করব কর্কট রাশির প্রেম রাশিফল নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক, প্রেম, ভালোবাসা কি কি প্রভাব পড়তে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ আগে দেখব কোন গ্রহ কোথায় অবস্থান করে রয়েছে। শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। কেতু আপনার সেকেন্ড হাউসে। এরপর শুক্র জুন মাসের 8 তারিখ প্রবেশ করছে কর্কট রাশিতে, মানে আপনার রাশির ঘরে। বৃহস্পতি 2 তারিখে, জুন মাসের 2 তারিখ বৃহস্পতি কর্কট রাশির ঘরে প্রবেশ করছে এবং বুধ 22 তারিখ, রবি 15ই জুন মিথুন রাশিতে প্রবেশ করছে এবং আপনার মঙ্গল কিন্তু 21শে জুন বৃষ রাশিতে প্রবেশ করছে, তার আগে কিন্তু মেষ রাশিতে থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত কিছু সম্পর্কের স্থায়িত্বকরণ কিভাবে হবে, কিভাবে সম্পর্ক আপনি ধরে রাখতে পারবেন, কি করে সম্পর্কের মানুষটাকে আপনি ধরে রাখতে পারবেন, কোথায় যেতে চাইছে সম্পর্কের মানুষটা, কেন যেতে চাইছে, এই কেন কথার প্রশ্নের উত্তর আমি দেব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে আমি দেব প্রতিকার। যে আপনার সম্পর্ক ভেঙে গেছিল বা যে মানুষটা আপনার সম্পর্কটা ভাঙতে চাইছিল, সেখানে কি করে আপনি ভালো থাকতে পারবেন। আপনার লাইফে সম্পর্কের বিভিন্ন রকমভাবে আমি আলোচনা করব। সম্পর্ক সবার প্রথম বলি, যারা নতুন সম্পর্কের মধ্যে প্রবেশ করছে, আপনি এই সময় নতুন সম্পর্কের মধ্যে যেতে পারবেন। শুক্র যদি ছেলে হন তাহলে কিন্তু শুক্র আপনাকে প্রভাব দেবে। কর্কট রাশির ঘরে জুন মাসের 2 তারিখ প্রবেশ করছে, তার মানে কি অনেক দিন আপনার সাথে প্রভাব দেবে, আপনার রাশির ঘরে থেকে আপনাকেই প্রভাব দেবে, কোথাও অ্যাপ্রোক্স করবে যে হ্যাঁ আপনি একটা কাজ করুন, টুডে আপনাকে কোথাও সাহায্য করবে। জুন মাস, পুরো জুন মাস আপনাকে অনেক রকমভাবে প্রভাব ফেলবে এই নতুন সম্পর্কের জন্য। এবং যে মানুষটা এই জুন মাসে আসবে, কারণ বৃহস্পতির প্রভাব কোথাও ভালো দিচ্ছে, বৃহস্পতি কর্কট রাশির ঘরে উচ্চস্থ হচ্ছে, এখানে কিন্তু ভালো মানুষই আপনার লাইফে আসবে। যারা সিঙ্গেল তাদের জন্য বলছি, নতুন মানুষ যাদের লাইফে আসতে চলেছে এই সময়, আপনার জন্য নতুন ভালো সম্পর্ক আসতে চাইছে। এবং আপনি বলতে পারেন, না দাদা আমার তো পুরনো মানুষটাই চাই, যাকে আমি মন থেকে এতদিন ধরে ভালোবেসে গেছি, যার জন্য আমি সব কিছু করেছি, হেল্প করেছি এবং যে মানুষটার জন্য আমি নিজেকে স্যাক্রিফাইস পর্যন্ত করেছি, সেই মানুষটাকেই চাই। পুরনো সম্পর্ক কি ফিরবে? হ্যাঁ, আপনি এই কথাটাই আমার থেকে শুনতে চাইছিলেন। আপনাকে ব্লক করা নাম্বার আনব্লক করতে হবে। আপনার লাইফে এই সময় জুন মাসে কোথাও ফিরতে হবে। হ্যাঁ, তার জন্য জন্মকুণ্ডলী আপনার একটা বড় প্রভাব। শুক্র, বৃহস্পতি, মঙ্গল
কোথায় বসে আছে, চন্দ্র কোথায় বসে আছে আপনার জন্মছকে, সেই জায়গায়, হ্যাঁ চন্দ্র তো কর্কট রাশির ঘরেই বসে আছে, বাট সেখানে কোন কোন গ্রহ বসে আছে এবং অন্য গ্রহের কি প্রভাব পড়ছে, A to Z কিন্তু আপনাকে জানতে হবে। যদি কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারেন তাও ভালো হবে, বা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য সম্পর্কের জায়গা কিন্তু ভালো হবে, পুরনো সম্পর্ক ফিরবে এই সময়। কেন চলে গেছিল পুরনো সম্পর্ক, সেই প্রশ্ন যদি আপনি এখন জানতে চান, তাহলে আমি বলবো আপনার ইগো আপনাকে কিন্তু সেই জায়গা থেকে বের করতে বাধ্য করেছিল। সেই মানুষটাই কিন্তু আপনাকে বাধ্য করেছিল ওই সম্পর্ক থেকে বেরোতে, আপনি চাননি বেরোতে, অনেক চেষ্টা করেছিলেন। লোকে যেমন হাঁচড়ে থাকে না, বাচ্চারা মাকে হাঁচড়ে ধরে থাকে না ছোটোবেলায়, ঠিক সেইভাবে চেষ্টা করেছিলেন আপনার সম্পর্কের মানুষটাকে ধরে রাখতে। আমি বলবো কর্কট রাশির জন্য একটা অত্যাধুনিক মানে অতিরিক্ত ভালো সময়ের মধ্যে আসতে চলেছে। দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব, নতুন বিয়ের যোগ আপনার লাইফে আছে কিনা। 6th হাউসে, আপনার 6th হাউসের মালিক সপ্তম, অষ্টম এবং নবম ঘর, ভাগ্যের ঘরের মালিক, ধর্ম ঘরের মালিক। শুধু ভাগ্য না, 9th হাউস থেকে ধর্ম দেখি। আপনার মনের মতো সম্পর্কের মানুষের সাথে আপনার বিয়ে হবে, আপনার মনের মতো ইচ্ছা মতো যে হ্যাঁ এই মানুষটার সাথে বিয়ে, কি জুন মাসে কথাবার্তা পর্যন্ত এগোতে পারে। আপনাকে খেয়াল রাখতে হবে, এই জুন কিন্তু একটা বৃহৎ সময়, বৃহৎ টাইম আপনার লাইফে। তবে একটা জিনিস বলবো, মিথ্যা বদনামও আপনাকে ফেস করতে হবে যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। আপনাকে মিথ্যা বদনাম ফেস করতে হবে 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 জুন মাসের 15 তারিখ পর্যন্ত। কারণ বৃষ রাশির ঘরে রবি, রবির শত্রু কিন্তু শুক্র, আপনাকে কিন্তু বদনাম ফেস করতে হবে। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন, আপনার জন্য কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি। দাম্পত্য জীবনে স্ত্রী কেন চলে গেল শ্বশুরবাড়ি বা অন্য কোথাও, আপনার সাথে কেন থাকতে চাইছে না, এই জায়গাগুলোর আমি প্রভাব বলবো আপনার সাথে। কারণ দেখুন, বুধ, বৃহস্পতি আর শুক্র, অনেকগুলো গ্রহ কিন্তু কর্কট রাশিতে থাকছে, যার ফলে কিন্তু একটা মহা জায়গা কিন্তু তৈরি হবে, একটা মহা পরিবর্তন কিন্তু শুরু হবে। আপনাকে একটু অ্যাপ্রক্স করতে হবে, আপনাকে নিজেকে কোথাও হাত বাড়াতে হবে। নিজেকে যদি আপনি হাত বাড়াতে পারেন, সম্পর্কের মানুষটা কিন্তু আবার আপনার লাইফে, আপনার বাড়িতে কিন্তু ফিরবে, আপনার স্ত্রী ফিরবে, আপনার হাজব্যান্ড যে মানুষটা আপনাকে একটা অবনিবনা ছিল সেই জায়গা তৈরি হবে, ঠিক হবে। এবং আপনাদের লাইফে নতুন সন্তান আসারও যোগ আছে কিছু মানুষের জন্য কর্কট রাশির, এবং সন্তানের সাথে সাথে বাড়িতে মঙ্গল কর্ম, সুখ শান্তি এবং আনন্দময় কর্ম কিন্তু হওয়ার যোগ আছে এই সময়। নতুন বিবাহেরও যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি এই সময়, বিশেষ করে 15 তারিখের পর, জুনের 15 তারিখের পর দাম্পত্য জীবন খুব ভালো দিকে যেতে চলেছে। দাম্পত্য জীবন স্থায়িত্বকরণ যেটা হচ্ছিল না, ধরে রাখা যাচ্ছিল না, কোথাও মানে কোথাও মনে হচ্ছিল একটা সন্দেহ কাজ করছিল, সেটা মুক্ত হবে। তৃতীয় ব্যক্তিটাকে, তৃতীয় ব্যক্তি আপনি নিজেই। আপনি বলতে পারেন দাদা কথা কি বলছেন, আপনি কেমন বলছেন? তৃতীয় ব্যক্তি আমাদের মনের ধারণা, হ্যালুসিনেশন। হ্যাঁ, হতেও পারে মানুষটা খারাপ, বাট ইউ উইল ট্রাই, একবার হলেও চেষ্টা করুন, আপনার সম্পর্ক ঠিক হবে। এই কিন্তু সময়, জুন মাস আপনাকে সুযোগ দিয়েছে সম্পর্ক ঠিক করার জন্য। তৃতীয় ব্যক্তি কিচ্ছু করতে পারবে না, কিন্তু ভাই বোন আর একটু গুপ্ত শত্রু, 2nd হাউসে কেতুর প্রভাবের ফলে কিন্তু একটু হলেও ডিস্টারবেন্স থাকবে, এবং ছোটোখাটো ঝুট ঝামেলা থাকবে। কারণ অর্থনীতি কিছু প্রভাবের ফলে স্বামী স্ত্রী বা পরিবারের মধ্যে ছোটোখাটো অশান্তি গণ্ডগোল থাকবে। প্রেমের জায়গা দেখবেন, প্রথম 15 দিন আপনার সাথে হঠাৎ কোনো না কোনো বিষয় নিয়ে ছোটোখাটো ঝুট ঝামেলা শুরু হয়েছে, বাট 15 দিনের পর থেকে আপনার সম্পর্ক আবার মধুরতায় পরিণত হবে। আপনাকে কোথাও সেই জায়গা আবার নতুন করে
তৈরি করতে হবে। মঙ্গলের প্রভাব পড়বে, মঙ্গল 10th হাউস থেকে 11th হাউসে যাচ্ছে 21 তারিখ জুন মাস। তার মানে কি জুন মাসের 21 পর্যন্ত মেষ রাশিতে থাকছে। এখানে অনেকগুলো ভালো প্রভাব পড়বে মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের জীবনে কোথাও ছোট 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 খুশি, আনন্দ, ভালো থাকার জায়গা, এই জায়গাগুলো তৈরি হবে। ছেলেদের ক্ষেত্রেও 8ই জুন থেকে ভালো জায়গা শুরু হওয়ার যোগ দেখতে পাচ্ছি, কিন্তু আমি পুরনো সম্পর্ক ফিরবে, নতুন সম্পর্কে যেতে পারবেন। অনেক রকম প্রভাব কিন্তু কর্কট রাশির জন্য যে দেখতে পাচ্ছি। প্রতিকার আমি বলবো, সম্পর্ক খারাপ হোক, সম্পর্ক ডিস্টার্ব হোক, সব কিছুর ফলে নর্মদেশ্বর শিবলিঙ্গ কিনুন। নর্মদেশ্বর শিবলিঙ্গ কি আপনি একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন। যদি আপনার সম্পর্ক খারাপ হয় বা আপনার লাইফে আপনার স্ত্রী বা হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে টানা কিন্তু 6 মাস নর্মদেশ্বর শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। সম্পর্কের মানুষটা ফিরবে, সম্পর্ক ভালো হবে এবং স্থায়িত্বকরণ হবে। কাছের প্রিয় মানুষটার সাথে বিয়েও হবে। এই ছিল জুন মাসের লাভ রাশিফল, প্রেম রাশিফল। সম্পর্ক আমি চাই সবসময় বাঁচিয়ে রাখুন, কারণ কাছের মানুষটা একবার চলে গেলে কিন্তু ফেরানো খুবই দুষ্কর। সম্পর্ক নিজের হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব সম্পর্ক রাখুন, দেখবেন ভালো থাকবেন। আপনার সম্পর্কের প্রতি নজর লেগেছে, সেই নজর কিন্তু কাটাতে আপনাকে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।